মথিলিখিত সুষমাচারের ৪র্থ অধ্যায় ১২ থেকে ২৫ পদ। যিশুর প্রকাশ্য কার্যের আরম্ভ। পরে যখন কারাগারে সমর্পিত হইয়াছেন শুনিয়া তিনি গালিলে চলিয়া গেলেন, আর নাসরত ত্যাগ করিয়া সমুদ্রতীরে জবুলূন ও নপ্তালির অঞ্চলে স্থিত কফরনাহুমে গিয়া বাস করিলেন, যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়। জবুলূন দেশ ও নপ্তালি দেশ সমুদ্রের পথে জর্দানের পরপারে, পরজাতিগণের গালিল। যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। একদা তিনি গালিল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন দুই ভ্রাতা সিমন, যাহাকে পিতর বলে, ও তাহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কারণ তাহারা মৎস্যধারী ছিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতা সিবদিয়ের পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহন আপনাদের পিতা সিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন। তিনি তাহাদিগকে ডাকিলেন, আর তখনই তাহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে যিশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকেদের সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং লোকেদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। আর তাহার জনরব সমুদয় সিরিয়া দেশে ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকট আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। আর গালিল, দিকাপলি, জেরুসালেম, যিহুদিয়া ও জর্দনের পরাপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ গমন করিল।